সময় থাকলে শিক্ষামূলক এই গল্পটি শুনুন, আশা করি ভালো লাগবে। একদিন একটি ছোট্ট ছেলে তার বাবার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, বাবা জানো, আজকে আমার বন্ধুরা আমাকে খেলতে নেয়নি। ওরা বলে আমি নাকি কুৎসিত। তবে দেখতে সুন্দর না বলে আমার কি কোনো মূল্য নেই? ছেলের কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলেন, কিন্তু নিজের খারাপ লাগার বিষয়টি ছেলের কাছে প্রকাশ না করে ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। তবে এখন এ বিষয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না। তুমি বরং আমার একটা কাজ করে দাও তো আব্বু সোনা। ছোট্ট ছেলেটা খুবই উৎসাহ নিয়ে বাবাকে বলল, কি কাজ বলো বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি। বাবা বললেন, এই মুহূর্তে আমার কিছু টাকার প্রয়োজন, তাই এই বাড়ির পুরনো ঘড়িটা বিক্রি করতে চাচ্ছি। তুমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখো তো কেউ এটা কিনতে চায় কিনা। বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলে ভীষণ অবাক হলো। সে বলল, কি বলো বাবা, এই ঘড়িটা না দাদু ভাইয়ের শেষ স্মৃতি, শেষ পর্যন্ত কিনা এটা বিক্রি করবে? আর তাছাড়া এই পুরনো অচল ঘড়িটা তো কেউ কিনবে বলে মনে হয় না। এবার বাবা একটু সিরিয়াসভাবে বললেন, আহা, ঘড়িটা বিক্রি করা না করা পরের ব্যাপার। তুমি আগে এটির দাম যাচাই করে আসো। আর তাছাড়া নিজের বিপদে অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের যা আছে তা দিয়েই বিপদ মোকাবিলা করা উচিত। ছেলে বলল, ঠিক আছে বাবা, তাহলে ঘড়িটা দাও, আমি দেখি আশেপাশের কেউ এটা কিনতে চায় কিনা। এই বলে ছেলে ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়ল এবং কিছুক্ষণ পর বিষণ্ণ মনে সে ফিরে এসে বলল, তোমাকে বলেছিলাম না বাবা, পুরাতন এই ঘড়িটা কেউ কিনবে না। একজন কিনতে চেয়েছে, তবে সে দাম দেবে মাত্র 250 টাকা। ছেলের কথা শুনে বাবা বললেন, না না, এত কম দামে ঘড়ি বিক্রি করব না। তুমি বরং বাজারের কিছু দোকানে ঘুরে এসো, তারা কত দিতে চায়। এরপর ছেলে বাজারের কিছু দোকানে ঘুরে দেখল এবং ঘন্টা দুয়েক পর ফিরে এসে বলল, বাবা তুমি চাইলেই এবার ঘড়িটা বিক্রি করতে পারো। মোটামুটি ভালো দাম বলেছে। এক আঙ্কেল তো বলেছে উনি 2000 দেবে। 2000? না না, ওতে তো আমার কাজ হবে না। তুমি আরেকবার শেষবারের মতো চেষ্টা করো আপু। তুমি শহরের কোনো পুরনো জাদুঘরে গিয়ে ঘড়িটার দাম জিজ্ঞেস করে এসো। বাবার কথা শুনে ছেলে এবার জাদুঘরে গিয়ে ঘড়িটার ব্যাপারে কথা বলল এবং এইবারে তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে এসে সে বাবাকে বলল, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরের আঙ্কেলরা এটা দেখা মাত্রই আমাকে বলল এই ঘড়িটা আমি কোথায় পেয়েছি। ওনারা বললেন এটা নাকি একটা অ্যান্টিক পিস। ওনারা এটার জন্য 2 লক্ষ টাকা দিতে চেয়েছেন।